এই কলমটা একটা পদার্থ। নর্মালি পদার্থ তৈরি হয় অণু পরমাণু দ্বারা, আর সেই অণু পরমাণুগুলো তৈরি হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা। আর ইলেকট্রন প্রোটন নিউট্রনের একেবারে ক্ষুদ্রতম স্টেজ হচ্ছে মূলত এনার্জি। তো আমরা বলতে পারি এই কলমটা মূলত এনার্জির সমষ্টি। সেম লাইক দ্যাট, পৃথিবীতে যত রকম প্রাণের অস্তিত্ব আছে, যেমন আমরা মানুষ প্রাণীরা, আমাদের গঠনে কিন্তু পদার্থ দ্বারা তৈরি। এই পদার্থের অণু পরমাণু দ্বারা তৈরি। এই অণু পরমাণু সেম লাইক দ্যাট ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা তৈরি। আবার সেই ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু এনার্জির সমষ্টি। সেই এনার্জির একটা রিফর্ম আমরা ধরতে পারি আমরা মানুষরা। এখন প্রশ্ন হচ্ছে, কলমটায় কি প্রাণ আছে? নাই। আমাদের কি প্রাণ আছে? আছে। আবার এই কলমটার যে এনার্জি আছে, সে এনার্জি কি প্রাণ আছে? নাই। আমাদের যে এনার্জি আছে, যে ফর্ম থেকে আমরা আসছি, সেই এনার্জি কি প্রাণ আছে? নাই। আমি বুঝাইতে পারছি? সিম্পলি আমি একটা সায়েন্স এক্সপ্লেন করার ট্রাই করতেছি। অর্থাৎ কলমটার সোর্স, যে এনার্জির সোর্স, আমাদের যে এনার্জির সোর্স, সেম এনার্জির সোর্স, ওইখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই। বাট কলমটার প্রাণ নাই, আমাদের প্রাণ আছে। তার মানে কি, আমাদের এই প্রাণ কেউ না কেউ ক্রিয়েট করছে, সৃষ্টি করছে, দিয়েছে। অর্থাৎ ক্রিয়েটর এক্সিস্ট করে। ক্রিয়েটরকে আপনার বিশ্বাস করতে হবে। যদিও ওই পদার্থ, যে সকল পদার্থ প্রাণ নাই, সে পদার্থগুলোর একেবারে প্রাইমারি স্টেজ, এবং প্রাণ যাদের আছে তাদেরও প্রাইমারি স্টেজ সেম, কিন্তু পদার্থের প্রাণ নাই, আমাদের প্রাণ আছে, বা প্রাণীদের প্রাণ আছে। সে প্রাণের ক্রিয়েটর আছে। ক্রিয়েটর, কোনো না কোনো ক্রিয়েটর সেই প্রাণীদের বা আমাদেরকে প্রাণ দিয়েছেন। আর কোরআনে আল্লাহ তাআলা সেই জিনিসটা বলতেছেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, আর তিনি তোমাদের পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। তার মানে আমরা মুসলিমরা বলি, সে ক্রিয়েটর আল্লাহ রব, যিনি আমাদের প্রাণীদেরকে প্রাণ দান করছেন। ঠিক আছে। সো ইসলাম একটা সাইন্টিফিক রিলিজিয়ন। এখানে আপনি অনেক কিছু প্রুফ করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। যদি প্রুফ এবং রিয়েলাইজ নাও করতে পারেন, ইসলামের অসংখ্য জিনিস আছে যেগুলো ট্রাস্টেবল, বিশ্বাস করার জিনিস। সব জিনিস আপনি প্রুফ করতে পারবেন যে বিষয়টা এরকমও না। কিছু জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। রিলিজিয়ন মানে হচ্ছে বিশ্বাস, সব জিনিস প্রমাণেরও না। যে জিনিসগুলো প্রুফ করা যায়, প্রমাণ করা যায়, অনেক সাইন্টিফিক ওয়ে আছে, আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, বাট আলটিমেটলি রিলিজিয়ন দাঁড়াই হচ্ছে বিশ্বাসের উপরে। আর বিশ্বাস রাখতে হবে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী মুহাম্মদ, তার উপর আল কোরআন কিতাব আছে, সেগুলো হচ্ছে ঐশ্বরিক বাণী। আল কোরআনে যে কথাগুলো আছে, এগুলো আপনি নিয়ে যাচাই করেন, অ্যানালাইসিস করেন, ভুল হইলে বাদ দিয়ে দেন, যে ঈশ্বর নাই, আল কোরআন মিথ্যা, ইসলাম ধর্ম নাই। আর যদি ভুল না পান, আপনার যদি মনে হয় এগুলো লজিক্যাল, স্বাভাবিক, নিউট্রাল থেকে চিন্তা করে, তাহলে আল কোরআন অনুসরণ করেন। অ্যাট লিস্ট আর যাই হোক, শিরক করবেন না। একজন ক্রিয়েটরকে মানেন, সে ক্রিয়েটরের ইবাদত করেন। ইবাদত না করেন, ক্রিয়েটরের সমতুল্য কোনো ক্রিয়েটর তৈরি করেন না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক। শিরক করেন না। শিরক করা থেকে বিরত